ভাগনা ডাকছে আমাকে ঘুরে আসার জন্য, বাট এই গরমে কোথাও যেতে কি ভালো লাগে বলো? কিন্তু কিছু তো একটা সারপ্রাইজ আছে যে জন্য ডাকছে আমাকে। হ্যালো বেবিস, কে আলে? এখন আমি আছি জয়নগর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের বাজারে। এখানে সমস্ত রকমের ফলমূল পেয়ে যাবে। মোয়ার সময় মোয়া, আর বাকি সময়টাতে এইরকম বাজার বসে। এখন আমি যাচ্ছি জয়নগর রত্তরার দিকে। কিছুক্ষণ হাঁটার পরে এরকম মুড়ি একটা পটি দেখা পাবে তোমরা। এখানে হোলসেল লুজ সবকিছু বিক্রি হয়। মুড়ি পটির একদম সামনেই স্যামসাং এর অথরাইজ সার্ভিস সেন্টার, আর রোড দিয়ে দেখা যাচ্ছে ওপারে রেল লাইন। তো কিছুক্ষণ হাঁটার পরে আমি পৌঁছে গেলাম ভাগনার কাছে। খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছিল, তো এই গরমে কোল্ড ড্রিঙ্কস ছাড়া মাথা কি আর অন্য কিছু চিন্তা ভাবনা আসে বলো? তাই আমরা এন্ট্রি নিলাম মঞ্জিনিসের ভিতরে। ভিতরে দেখছি এসি অন আছে, আর ঠান্ডা ঠান্ডা কুল কুল বাতাসও বইছে। এরকম ঠান্ডা পরিস্থিতির মধ্যে দিয়ে কাউকে কি বাইরে যেতে ভালো লাগে বলো? যাই হোক, বডিটা একটু ঠান্ডা করে বাইরে চলে এলাম। এখন আমরা রথতলা থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমি সোহান আর মাসরুর। সোহান ভাগনা এখন হেয়ার কাটিং করবে, তাই সামনে একটা সুন্দর সেলুন দোকান দেখা পেলাম। এখানে সেই হেয়ার স্টাইলটা কমপ্লিট করলো। সোহানের হেয়ার স্টাইলটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। তারপর সোহানকে টাটা বাই বাই করে আমরা জয়নগর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এলাম বাড়ি যাওয়ার জন্য। স্টেশন থেকে এই মালটাকে গুড়িয়ে নিলাম, আর এখন যাচ্ছি বড়দের বাড়ির দিকে। যাওয়ার পথে বাড়ির জন্য কিছু বাজারও করে নিতে হলো। বাড়িতে গিয়ে দেখছি এই গরমে ভাগ্নে নিজের হাতে তৈরি করেছে কাঁচা আমের চাটনি। সেটা কি আর মিস করা যায়? গাপ গাপ ছেঁটে দিলাম। তোমরা কি এই গরমে কাঁচা আমের চাটনি খাচ্ছ?